গুড মর্নিং। তো এখন আমরা আছি মন্দারমণিতে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, বাট বাকি যারা ব্রেকফাস্ট করবে তারা আর ঘুম থেকে এখনও উঠতে পারেনি। তো আজকে আমরা দীঘা যাব। মন্দারমণিতে আমাদের থাকার কথা ছিল, বাট আমরা যেহেতু দীঘার মন্দির ঘুরতে যাব বলেছিলাম আর দীঘার সাইডে ঘুরতে যাব মানে ভেবেছিলাম, তো সবাই বললো যে ওখানে গিয়েই মানে স্টে করাটাই ভালো। তো এখানে তো আবার ব্যাক করে আসলে আবার এক্সট্রা টাকা লেগে যাবে। তো সেই জন্য আমরা ভেবেছি আজকে দীঘাতেই আজকে আমরা থাকবো। তো এখন আমরা ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্ট দিয়ে গেছে, ব্রেকফাস্টে মাছি মাছি ঘুরে বেড়াচ্ছে। তো এই যে ফার্স্ট এই যে, তো ব্রেকফাস্ট যারা খাবে তারা এখনও উঠতে পারেনি। তো চলো আগে আমরা ব্রেকফাস্ট সারি। আর আমি সবে এখানে ড্রেসটা পরে রেডিটা হয়েছি, এখনও আমি পুরোপুরি রেডি হইনি, রেডি হব। তারপরে এখানে থেকে বেরোবো, বেরিয়ে তারপর আজকে সারাদিন কী করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা। ফার্স্টে দিয়েছে যে এখানে আলুর দম, একদম মানে এত তেল দিয়েছে, তেলে ডুবে স্নান করা যাবে। আর দিয়েছে ডিম সিদ্ধ, এখানে দিয়েছে দুটো বাটার ব্রেড দিয়েছে, আর এখানে লুচি দিয়েছে। আর আমি এখানে মুড়ি নিয়ে এসেছি, আমি এটাতে মুড়ি খাবো আলুর দম দিয়ে, কারণ লুচি খেলে আমার অম্বল হবে। আর এই যে আরেকজন খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে দুটো এখনও পড়ে আছে, এখনও আসতে শুরু করেনি, বাট আমরা খাওয়া শুরু করি। আজকের ওয়েদারটা এরকম মেঘ মেঘ হয়ে আছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়তে আরম্ভ করেছে, ওয়েদারটা এরকমই। আর এই সুন্দর সুন্দর কটেজেই আমরা আছি। এই গাছটা আমার খুবই ভালো লাগছে, গাছটাকে তুলে নিয়ে পালিয়ে যাব। কফি বলেছি 1 কাপ করে, কফিটা খাবো দিয়ে রেডিটা হবো। হয়ে যায় কফি, এখন একটু কফি খেয়ে তারপরে আমরা রেডি হবো। আমরা যে কী ঢিলামি করছি বুঝতে পারছি না। এদিকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। ওয়েদার মানে আমরা যেখানেই আসি সেখানেই বৃষ্টি হয়, এটা কোনো মানে বড় ব্যাপার না। আমাদের কপালটাই এরকমই, যেখানেই যাই সেখানেই বৃষ্টি নিয়ে যাই। বেশ ভালো কফিটা খেতে। তো চলো এখন রেডি ফেডি হই, কতক্ষণে কী করবো জানি না, বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজেই আমাদেরকে সমুদ্রে নামতে হবে হয়তো। তো চলো আগে রেডি হয়েছি, আমাদের অটো চলে এসেছে, এবার আমরা বেরোবো। তো চলো বেরোই। এসছে, তো অটোতে করে এখন আমরা দীঘা যাচ্ছি। অটোতে আমাদের 600 টাকা মতো নিচ্ছে, ঠিক আছে। ইজি। তো আমরা এখন এখানে ঢুকবো, নতুন এটা আশা প্রিমিয়াম। তো চলো যাই। Rooftop swimming pool. এখান থেকে দেখা যাচ্ছে বিচ। প্যারাগ্লাইডিং করছে। না না, রাইড করতে হবে না। চলো আমরা এখন বিচে যাবো। এই যে আমাদের রুম, এটা বাথরুম। ये देखो हमारा रूम आशा प्रीमियम। আর রুমের রেন্ট পড়ছে আমাদের 1850 করে। আর এই রুমটাই পিক সিজনে হয়ে যাবে 5000 টাকা। তো যেহেতু এখন পিক সিজন না, আমরা পিক সিজন বাদে এসেছি, সেজন্য এটা 1800 টাকায় আমরা পেয়েছি, 1850-এ। রুমগুলো খুবই ভালো। আর উপরে রুফটপে আছে হচ্ছে সুইমিং পুল। তো এখন আমরা কোনটা যাব সেটা নিয়ে কনফিউজ, যে আমরা যাব কোথায়, মানে আমরা সুইমিং পুলে নামবো না আমরা মানে বিচে যাবো, আমরা বুঝতে পারছি না। আবার মন্দিরেও যাওয়া আছে আমাদের, তো কোথায় যাবো দেখি। এটা ভেঙে দিয়েছিল প্রতীক, ও কোনো কিছু মানে ভালো কিছু সহ্য হয় না, সব কিছু ভাঙতেই যায়।
এখন কোথায় যাব আমরা সেটা নিয়ে কনফিউজড আছি। তো দেখি 12:20 মতো বাজছে। আর রুম রেন্ট যেটা বললাম তার থেকে একটু বেশি লেগেছে, কারণ ওটা জিএসটি আবার অ্যাড করেছে, ওই 2000 মতো হয়তো পড়েছে। তো এখন আমরা রেডি হবো, দেখি কোথায় যাব আমরা জানি না, হয় বিচে যাবো নাহলে পুলে যাব। এবার দেখি কোনটাতে নামবো আমরা, সেটা আমরা বুঝতে পারছি না। তো চলো, রেডি এমনি হয়ে আছে, শুধু ড্রেসটা চেঞ্জ করবো, ড্রেসটা চেঞ্জ করেই আমরা চলে যাবো। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হয়ে গেছি, এখন আমরা বেরোবো। আমাদের আইফোন থাকতে আমি গরিব ফোনে ব্লগ বানাই, মানে আমাদের মানে যাই হোক এখন আমরা যাবো হচ্ছে বিচে। এগুলো বেশি চকচক করছে কি নিচে জানি না। তো চলো এখন যাবো আমরা বিচে, তারপর বিচ থেকে আসবো, নামবো, দিয়ে যাবো হচ্ছে আমরা কোথায় মন্দিরে। চলো আমরা যাই। ডাব খাবো, এখানে 40 আর 50 করে ডাব। দুটো নেবো? আলাদা খাবি? না না হয়ে যাবে, না হবে না, কিছু বলছে। বেঁচে গেল দুটোরে যুদ্ধ করছে এখান থেকে একটু কথা দেবে বাচ্চা কোথায় যাবে এখানে রোদ উঠে গেল, বৃষ্টি হচ্ছিল আবার রোদ উঠে গেছে। রোদ উঠে গেছে প্রচুর। পুলে এলাম, সমুদ্রে গেছিলাম, তো সমুদ্র থেকে এখন আমরা আবার পুলে এসেছি। এই যে পুলে নামবো, এটা রুপটপের পুল আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে পুলটা নামবো। হলো তো আমরা এখন অর্ডার করবো মকটেল অর্ডার করা যায়। ঠিক আছে, হ্যাঁ নাম কিছু হবে না। হয়েছে কাটলাম। দেয় কেন লেবুটা চিপে দিতে হয়? তো এই যে রেডি হয়ে গেছি আমরা এখন। আমাদের দুপুরের লাঞ্চ কিছু বলে কিছু হয়নি আজকে। একদম আমরা সুইমিং পুলে নেমে একদম ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি। আমরা যাব হচ্ছে কোথায় যাব, দীঘার মন্দিরে যাব। এই যে আর একজন মিনি ব্লগ বানাচ্ছে না। তো চলো এখন আমরা বেরোই, আগে কি খাবো খাওয়া দাওয়া করি, তারপর খেয়ে দিয়ে কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের বলবো। তো আমরা এখন ঢুকছি, এখন কি ভাত খাবো না কি খাবো জানি না। এখানে জানার হোটেল রেস্টুরেন্ট আছে তো বাইরে। যাই হোক চলো না আমরা কিছু খাই, এখন কি খাই দেখা যাক। খাবো সেটা নিয়ে এখন কনফিউজড। এই বেলায় ভাত খাবো, তাড়াতাড়ি বল তাহলে খেতে পারবি একটু। আর কিছু নয় ভাত ছাড়া খাওয়ার মতো। তো রাইস ছাড়া কিছু হবে? রুটি না, অনেকটা বেলা হয়ে গেল না। তুমি খাবে ভাত? যাই হোক আমরা কিছু একটা খাই, খাওয়া দাওয়া করার পর তারপরে যাবো মন্দিরে। দুটো মাছ ভাত ভাতই খাচ্ছি, তাও আবার এখন কটা বাজছে 4:30 নাকি? 4:30 বাজছে, 4:30 সময় এখন আমরা ভাত খেতে বসেছি। তো চলো ভাতটা খাই। তো এখানে জুতো রাখতে হবে ফার্স্টে, তারপরে ঢুকতে হবে মন্দিরে। কোথায় গেল ওরা, কোথায় গেল? হ্যাঁ
তো আমরা এসেছি এখন মন্দিরের ভিতরে ঢুকে গেছি, যে মন্দিরটা। আমরা ভিডিও করেছিলাম এখান থেকে। ব্যথা হয়, লাইট তো জ্বলছে, দেখ আস্তে আস্তে করে শুনলে। বারোটা না 11টা, 12টায় চেক আউট হয় না, 12টায় চেক ইন হয়। আমরা KFC-তে যাবো একটু টুকটাক খাবার খেতে। আমরা বিচের ধারে ছিলাম এতক্ষণ, তো ভাবলাম একটু টুকটাক খাওয়া যাক। তো দেখি কি খাবো। কি পেরি পেরি স্টিপস। পেরি পেরি স্ট্রিপস। চা খাই এখন। আমাদের রাতের ডিনার, রুটি, চিকেন দো পেঁয়াজা, তরকা আরও ভাত খাচ্ছি। খাওয়া দাওয়াটা 10:30 মতো বেজে গেছে, খেয়ে নিই আগে। তো আমরা রুমে অনেকক্ষণ আগে এসেছি, এখন বাজে মোটামুটি 1:40-45। তো খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে, আমরা সবাই মিলে আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম। যেহেতু আমাদের আজকে লাস্ট দিন, আমরা বাড়ি চলে যাবো, তো সেই কারণে আড্ডা ফাড্ডা দিয়ে নিয়েছি অনেকক্ষণই। তো এবার ঘুমোতে হবে, কারণ কাল সকালে 10:30টায় আমাদের ট্রেন আছে। তো চলো, তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা, গুড নাইট।